মন খারাপ হলে এখন আর কাউকে বলি না। কোনো কথা না বলে কেউ একজন যদি বুঝে নেয় আপনার কষ্ট, তবে সে আপনার আপনজন। আমি ঠিক আছি, এই একটা মিথ্যেই আমাকে বাঁচিয়ে রাখে। কিছু কিছু সময় কোনো কথা না বললেও চোখ সবই বলে দেয়, যদি দেখার মানুষটা ঠিক হয়। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। আর এটাই হলো ভালোবাসার নির্মম সত্য। আর এই সবই আমাদের সমাজে ঘটে যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। মা ওদিকে মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে ভাত উঠাই দিব। তো এখানে মাছ ভেজানো আছে আর এদিকে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। সবজি দিয়ে আর বাটার মাছ দিয়ে ঝোল রান্না করা হবে। আর এখানে এই বড় মাছগুলো ভুনা করা হবে। তো শীতের সময় এখন কুমড়ো বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি চলে আসলাম ছেলের জন্য টিফিন রেডি করতে। আর আজকে আমি ওকে পাস্তা রান্না করে দিব। তো এখানে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। তো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি এখন পাস্তাটা রান্না করে নিব। আর সকালে যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই তো কাজের একটু তাড়া থাকে। তো রান্না বান্না শেষ করে ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে তো একটু ভিডিও করে নিলাম। তারপর বাসায় এসে আমাদের পুষির জন্য, মানে যেহেতু আমাদের বাসায় একটা পুষি বিড়াল থাকে, ওর খাবারটা রেডি করে নিলাম। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।